ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে 18 নম্বর গলির বাসিন্দা ছট পূজার দিন গঙ্গায় গিয়েছিলেন রাজবলম রায় এবং তার ছেলে মুকেশ রায় গঙ্গা স্নানে। আর সেই সময় গঙ্গার ধারে উপস্থিত হয়েছিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন পুত্র পবন সিং। তখন পবন সিংকে দেখে এলাকারই এক যুবক মুকেশ রায় উৎসাহিত হয়ে হাত নেড়ে তাকে স্বাগত জানান। আর সেই দৃশ্য নজরে আসে এলাকার কিছু যুবকের, আর তার ফল ভোগ করতে হয় এদিন। কেন পবনকে দেখে উৎসাহিত হয়ে এভাবে হাত নাড়ল, তার ফলে বেধড়ক মারধর এবং গুলি চালানো হয় বলে অভিযোগ মুকেশ রায় ও তার বাবা রাজবলম রায়কে। ভয়ে আতঙ্কিত পরিবার, থানায় অভিযোগ করতেও ভয় পাচ্ছেন, এমনকি ক্যামেরার সামনে মুখ খুলতেও তারা আতঙ্কিত। এই ঘটনার কথা মেনে নিয়েছেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। তিনি বলেন, বিষয়টা ঘটেছে আমরা শুনেছি এবং গুলি চালানো হয়েছে বলে তিনি শুনেছেন। পুলিশকে বিষয়টা জানানো হয়েছে, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। যদি কেউ দোষী হয়ে থাকে অপরাধীরা ছাড় পাবে না, এমনটাই জানিয়েছেন দেবজ্যোতি घोष। क्या हुआ इस घटना आप लोग कोई तो बोला है छठ पूजा के लिए वो घाट पर वो लोग गया था, वो लोग बोला है कि आपका लड़का हाथ पे जिस तरह पवन सिंह से किया है इसे कुछ ले आया है। आपका लड़का के लिए आपको मार दिया? हाँ, बड़ा लड़का को मारा है। बड़ा लड़का घर में। कब हुआ था? ये कब हुआ था? छठ पूजा का बात। बड़ा लड़का क्या हुआ? बड़ा लड़का कभी कहा है? वो घर में उसको आया। उसे किससे मारा गया? किससे मारा गया बड़ा लड़का? हाँ जाइए, कुछ नहीं हुआ है। नहीं मशीन देके मारा है। मशीन देके ना मशीन से तूने तो मशीन देके मारा है। क्या हुआ था? जाइए, कुछ नहीं हुआ है भाई। শুনেছি একটা 18 নম্বর ওয়ার্ডে 18 নম্বর গলিতে এরকম একটা গুলির ঘটনা ঘটেছে। কালকের ঘটনার পর দিয়েই প্রশাসন খুব সক্রিয়। আজকের সকাল দিয়ে বিকেলে সিপি সাহেবও এখানে সারাক্ষণ ছিল, তদন্ত করছে। হ্যাঁ নিশ্চয়ই, আমি বলবো খুব নক্কারজনক ঘটনা, পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কেন চলছে বারবার গুলি খুন? এ পুলিশ বলতে পারবে, এইগুলোকে আমরা তো চাই না। আমরা নাহলে বলছি কেন? আমরা রাজনৈতিক দল করি বলে আমাদের তো এটা দেখার ডিউটি না, কোথায় চলছে গুলি চলছে, কে করেছে, এইসব না। প্রশাসনের উপর ভরসা আছে আমাদের, প্রশাসনের উপর ভরসা আছে বলেই তো কালকে ঘটনা হওয়ার পর সিপি সাহেব উইদিন 15 মিনিটস এখানে পৌঁছে গেছে, সিট গঠন হয়েছে, ধরা পড়বে নিশ্চিতভাবে। এগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত না। অভিযোগ উঠছে আপনাদের কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। অভিযোগ যার বিরুদ্ধে উঠতেই পারে, পুলিশ তদন্ত করে দেখবে, আইন আইনের পথে চলবে। নমিত সিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আমি বলছি যার নামই আসুক, আইন আইনের পথে চলবে। প্রশাসন খুব সক্রিয়, এই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। নেতৃত্বকে জানাবেন এই ঘটনা? সব জানানো হয়ে গেছে, সবাই আমরা ওয়াকিবহাল ব্যাপারটা নিয়ে। কাকাকে জানেন? এটা দেখুন, এইসব ডিসক্লোজ করা উচিত না। বলছি আমরা আইন আইনের পথে চলবে, কোনো রকম নাম যার নামই আসুক কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। বারবার এই নমিত সিংয়ের নাম কেন আসছে সেটা আমি কারণ নাম নিয়ে ব্যক্তি, কারণ দেখুন ঘটনাটা শুনেছি, কতটা তদন্ত না হলে তো কার সত্যতা কতটা কে ইনভলভ সে তো বলা আগে থাকতে ঠিক না। পুলিশ তদন্ত করে ঠিক সঠিক ব্যক্তিকেই গ্রেপ্তার করবে। শুনেছি 2-3 রাউন্ড গুলি চলেছে। নমিত সিংয়ের মতো কাউন্সিলর ভাটপাড়া পৌরসভা। আমি বলছি আপনি যে নামটা নিয়ে আসছেন এটা তো আপনি অভিযোগ। কার নাম নিয়ে আসছে? এই যে কি বললেন কাউন্সিলরের নাম যে বলছেন, কাউন্সিলর ছেলে। হ্যাঁ, তো এটা যে বলছেন এটা তো আপনারা শুনেছেন। আমি বলছি পুলিশ তদন্ত করে দেখুক, তদন্ত করে যে দোষী তার উপযুক্ত শাস্তি ঠিক হবে, আমাদের ভরসা আছে। খুবই নক্কারজনক ঘটনা, আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি। নক্কার যে এইগুলো কোনো কাঙ্ক্ষিত নাকি এইসব ঘটনা? কোন ঘটনা? এই যে যেটা বলছেন এই গুলি চলার ঘটনাটা না, এগুলো তো কোনো সময় কাঙ্ক্ষিত না। আতঙ্কিত অবশ্যই বলছি তো, কাঙ্ক্ষিত না, কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। কবে নড়ে চড়ে বসবে প্রশাসন? প্রশাসন নড়ে চড়ে না বসলে কালকে 15 মিনিটের মধ্যে সিপি সাহেব এখানে আছে, সিট গঠন হয়েছে, অলরেডি অ্যারেস্টের সংখ্যাও বাড়ছে, শীঘ্রই অ্যারেস্ট হবে। কালকে ঘটনারও আজকের ঠিক পুলিশ করা পদক্ষেপ নেবে। প্রাক্তন সাংসদের আমি কোনো রকম কথার অ্যান্সার দেবো না, কারণ প্রায় যেসব ঘটনার এগেনস্টে প্রাক্তন সাংসদ মন্তব্য করছে তার ভাবমূর্তিও খুব একটা এই ব্যাপারে খুব একটা স্বচ্ছ না, তো ওনার যে কমেন্টের আমি কোনো কাউন্টার স্টেটমেন্ট দেবো না। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।